প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সিঙ্গুরের সভা থেকে টাটাদের কারখানা নিয়ে কিছু না বললেও সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে শিল্পের কথা বলেছেন। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां। আর এই প্রেক্ষাপটে অধীর চৌধুরীর মন্তব্য, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কারোর শিল্প করা উদ্দেশ্য নয়। প্রধানমন্ত্রী এখানে শিল্প করতে আসেনি, দিদিও এখানে শিল্প করতে আসেনি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, টাটারা সিঙ্গুর ছেড়ে যাবার ঠিক 18 বছর পরে সিঙ্গুরে নরেন্দ্র মোদী, কিন্তু এ নিয়ে কেন চুপ রইলেন তিনি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়ে গেলেন, একটি কথাই বলা যায়, মিথ্যার জমিদারি করে গেলেন এবং ওদের যে ভাষণ, ওনার যে ভাষণ, বলছে ঝুট করছে লুট, বলছে ঝুট করছে লুট। আর এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য, সিঙ্গুর হতাশ, এটা এক পক্ষের ন্যারেটিভ। কিছু মানুষ এই ন্যারেটিভটা সেট করতে চাইছে যে সিঙ্গুরবাসী হতাশ। সিঙ্গুরবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ প্রত্যন্ত এবং নিবিড়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইন শৃঙ্খলার অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না। প্রধানমন্ত্রী আর্থসামাজিক উত্তরণের কথা বলে গেছেন এবং আহ্বান করেছেন মানুষকে এই সরকারকে সরিয়ে দিতে। এই সরকার যতক্ষণ আছে, যতক্ষণ জুডিশিয়ারির ওপরে, সংবাদ মাধ্যমের ওপরে এবং সাধারণ মানুষের ওপরে, শিল্পপতিদের ওপরে আক্রমণ চলেছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না। বিধানসভা ভোটের মুখে গতকালই সিঙ্গুরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, কিন্তু সেই সভা থেকে শিল্প নিয়ে শোনা যায়নি তেমন কোনো কথা। একবারের জন্য টাটার কারখানার কথা মুখেও আনেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাটা গোষ্ঠী চলে যাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও শোনা যায়নি নরেন্দ্র মোদীর গলায়। বিজেপি ক্ষমতায় ফিরলে রাজ্যে টাটা ফিরবে, এর আগে আমরা দেখেছি বারবার এই আশ্বাস দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কিন্তু গতকাল প্রধানমন্ত্রীর মুখে এমন কোনো আশ্বাসও শোনা যায়নি। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় মোদীজিকে উত্তরীয় করিয়ে সম্মান জ্ঞাপন করবেন। প্রত্যাশা ছিল, তাই প্রধানমন্ত্রীর সভার পরে সিঙ্গুরবাসীর একাংশের মনে হতাশা এসেছে। এতদিন টাটা বন্ধ ছিল, মমতা দি কিছুই করেননি। আমরা ভেবেছিলাম যে মোদিজি এসে কিছু করবেন, কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব দুঃখী আছে এখানে, না খেয়ে মানে কষ্টতে দিন কাটাচ্ছে। এখানে প্রধানমন্ত্রী আসবেন, শিল্পের জন্যও কিছু বলবে না, কৃষির জন্যও কিছু বলবে না। আমরা ভেবেছিলাম যে এই মঞ্চ থেকে উনি সারের দামটা হয়তো কিছুটা কমাবেন এবং চাষিদের সঙ্গে থাকবেন এবং চাষিরা ওনাদেরকে মানে বাহবা দেবে, কিন্তু এখানে যে সভা উনি করলেন, তিনি চাষিদের নিয়ে একটা কথাও বললেন না এবং শিল্পের নিয়ে কোনো কথাই বললেন না। 2006-7 শুরুতে আন্দোলন যখন শুরু হয়, তখন এই আন্দোলনে ওনারাও ওতপ্রোতভাবে জড়িত ছিল, তার জন্যই হয়তো উনি বলে ওই কারখানা নিয়ে কিছু আর বললেন। আর সিপিএম বলছে, মোদী সিঙ্গুর নিয়ে কথা বলবেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের জন্য টাটাদের পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল, সেই আন্দোলনের মঞ্চে তো দেখা গেছিল বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি খোদ রাজনাথ সিংকে। পশ্চিমবাংলা মানুষ, শিল্প, কাজ, বেকারি এসব ব্যাপারে ওদের কোনো আগ্রহ নেই। ওদের একমাত্র কাজ বিভাজন, অনুপ্রবেশের তত্ত্ব ইত্যাদি। বেলুনটা আরো একবার ফেটে গেল। নরেন্দ্র মোদী সিঙ্গুরের বুকে দাঁড়িয়ে টাটাদের কারখানা কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সম্পর্কে একটি শব্দ না বললেও মঞ্চে উপস্থিত বিজেপি নেতারা যে আশায় বুক বেঁধেছিলেন তা বারবার বোঝা গেছে মঞ্চে তাদের বক্তব্য থেকে। প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন, আমি ব্যাড এমকে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা, হবে কৃষি, হবে শিল্প, সিঙ্গুর থেকে নতুন গল্প। শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। তো রতন টাটা বলেছিলেন,
আমার মাথার উপর বন্দুক রেখে কেউ কোনো কাজ করাতে পারবে না। আসলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস রতন টাটার মাথায় শুধু বন্দুক রাখেননি, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিল্প ব্যবস্থার মাথার উপরে বন্দুক রেখে দিয়েছিলেন। আজকে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে এসেছি। শনিবার মালদার পর রবিবার সিঙ্গুরের সভা থেকে ফের অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। বললেন তৃণমূলের অনুপ্রবেশকারীদের পছন্দ, কারণ ওরা এদের অর্থাৎ তৃণমূলের পোক্ত ভোট ব্যাংক। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ আর তুমি বৈধ। टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ আর তুমি বৈধ। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। দিনক্ষণ ঘোষণা না হলেও বেজে গেছে বিধানসভা ভোটের দামামা। চলছে নানা জল্পনা, নানা দাবি, তাল ঠোকাঠুকি, আর তার বেশিরভাগ জুড়েই রয়েছে এসআইআর। আর সেই এসআইআর শুনানি পর্বে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে হয়রানির অভিযোগ। প্রতিদিন নানা জায়গা থেকে ক্ষোভ বিক্ষোভের ছবি সামনে আসছে। এই প্রেক্ষাপটে শনিবার মালদার পর রবিবার সিঙ্গুরের সভা থেকে ফের অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। टीएमसी सरकार पश्चिम बंगाल की, देश की सुरक्षा के साथ भी खिलवाड़ कर रही है। टीएमसी यहां घुसपैठियों को भांति भांति की सुविधाएं देती है। घुसपैठियों को बचाने के लिए धरने प्रदर्शन करती है। केंद्र सरकार टीएमसी सरकार को बार बार चिट्ठी लिख रही है कि बंगाल के बॉर्डर पर फेंसिंग लगानी है, इसके लिए जमीन चाहिए, लेकिन टीएमसी को कोई फर्क नहीं पड़ता। टीएमसी ऐसे गिरोहों को संरक्षण देती है जो घुसपैठियों को सुरक्षा देते हैं, उनके लिए फर्जी डॉक्यूमेंट बनाते हैं। নরেন্দ্র মোদীজি যতবার অনুপ্রবেশ শব্দটা মুখে আনবেন ততবার এটা অমিত শাহের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। কারণ অনুপ্রবেশটা হচ্ছে আন্তর্জাতিক সীমান্তে, জল সীমান্ত, স্থল সীমান্ত, আকাশ সীমান্ত। যদি একজনও বিদেশি লোক ঢোকে অবৈধভাবে, তাহলে সেটা বিএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় এজেন্সি, স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহর ফেলিওর। সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠাতে হবে। घुसपैठ को भी पूरी तरह रोकना होगा। और जो लोग बीते दशकों में फर्जी कागज बनाकर यहां घुल मिल गए हैं, उनकी पहचान करके उन्हें उनके देश वापस भी भेजना होगा। ये काम आपका एक वोट कर सकता है, आपके वोट की ताकत है। आपका वोट ये सारे सपने पूरा करा सकता है। আমাদেরকে বাংলাদেশি বলা না, জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। দশকের পর দশক, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর ধরে এই মাটিতে রয়েছে, তাকে আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এদেরকে দেখাতে হবে, বোঝাতে হবে যে বাংলার ক্ষমতা কি। আমরা নাকি ঘুষপেটিয়া, আর উনি হচ্ছেন দেশের নাগরিক। আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ। ভোট এলেই অনুপ্রবেশ ইস্যু মাথাচাড়া দিয়ে ওঠে। ভোট মিটলে কি জানা যাবে বিহার থেকে পশ্চিমবঙ্গ কতজন বাংলাদেশি কিংবা রোহিঙ্গাকে চিহ্নিত করা গেল, কতজনকে ধরা গেল, কতজনকে তাদের দেশে ফেরত পাঠানো গেল, নাকি ফের পরের ভোটের জন্য তুলে রাখা হবে অনুপ্রবেশ ইস্যু? এর পাকাপাকি সমাধান কি কোনো দিন করা হবে? এই প্রশ্ন অনেকেরই। সমীরণ পাল, শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।